হ্যালো এভরিওয়ান। তো এর আগের দিন আমরা যে সিরিজটা করছি সেটা হচ্ছে এসএসসি জিডি 2024-এ আসা সমস্ত অঙ্কগুলো আমি সলভ করিয়ে দিচ্ছি। খুব মানে বেস্ট সলিউশন বলতে পারো তোমরা। তো আজকে হচ্ছে 20 ফেব্রুয়ারির ফোর্থ শিফট। এর আগে ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট আমি করিয়ে দিয়েছি। তো আজকে ফোর্থ শিফট করবো। এটা দুটো ভিডিওর মধ্যে আমি শেষ করবো। 20টি প্রশ্ন থাকে। আজকে 1 থেকে 10 করবো, পরের দিন পরের ভিডিওতে 10 থেকে 20, 11 থেকে 20। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন কি বলেছে? সোনু একা 125 দিনে একটি টেবিল তৈরি করতে পারে এবং মনু একা এটি 250 দিনে 250 দিনে তৈরি করতে পারে। মনু কাজ শুরু করে 75 দিন কাজ করেন। মনু কাজ শুরু করে কিন্তু 75 দিন কাজ করে, পরে চলে যায়। বাকি কাজ সোনু কত দিনে শেষ করবে? ঠিক আছে, তাহলে কি বলছে? সোনু 125 দিনে করে, মানে সোনুকে আমি এস দিয়ে লিখি যে সোনু কাজটি করতে পারে 125 দিনে, আর সেই কাজটি মনু করতে পারে 250 দিনে। মনুকে এম দিয়ে লিখলাম 250 দিনে। আচ্ছা, তাহলে আমরা এদের এলসিএম নিয়ে নিই 250, এটাই হয়ে যাবে মোট কাজ। তাহলে সোনু একদিনে করে দুটি কাজ, মনু একদিনে করে একটি করে কাজ। ঠিক আছে, এবার বলছে যে মনু কাজ শুরু করে 75 দিন কাজ করেন। তাহলে মনুর একদিনে কাজ করে এক, সে 75 দিনে কত কাজ করবে? 1 × 75, 75 কাজ করবে। তাহলে টোটাল কাজ ছিল 250, তার মধ্যে 75 কাজ হচ্ছে তোমার মনু করবে, 75 কাজ মনু করবে, তাহলে বাকি কত থাকবে? বাকি কাজ কত থাকলো? 75 থেকে 250 বাদ দিলে 125, 125 কাজ বাকি থাকলো। না, 125 না, কত কাজ বাকি থাকলো? 175 কাজ বাকি থাকলো, 175। তাহলে এই বাকি কাজটা কে করবে? সোনু করবে। সোনুর কতদিন লাগবে এই বাকি কাজটা করতে? বাকি কাজটা কত? 175। আর করবে কে? সোনু। সোনুর একদিনে কত কাজ করে? 2। তাহলে 175 কাজ করতে কত লাগবে? 175/2 কাটাকাটি করলে হবে 87.5। যদি এটা কাটাকাটি করি তাহলে কোনটা উত্তর? এটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। নেক্সট। হ্যাঁ, 2 নম্বর অঙ্কে কী বলেছে? তিনজনের বর্তমান বয়স 3:5:7 অনুপাতে আছে। 6 বছর আগে তাদের বয়সের যোগফল 87 ছিল। তাদের বর্তমান বয়স নির্ণয় করুন। আচ্ছা, তাহলে তিনজনের বয়স কী দেওয়া আছে? 3, 5, 7। ঠিক আছে, তাহলে মানে মনে করো এটা কি 3x, 5x, 7x। বর্তমান, তাহলে তাদের যোগফল কত? 3x, 5x, 7x, কত? 3, 5, 8, 7, 15x। বর্তমানে 15x। 6 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল এত, বর্তমান যোগফল এত। তাহলে 6 বছর আগে মানে এরও 6 বছর আগে, এরও 6 বছর আগে, এরও 6 বছর আগে, মানে টোটাল কত বছর আগে? তিনজনের যদি 6, 6, 6 করে আগে হয় তাহলে হচ্ছে 18 বছর আগে। তাহলে বিয়োগ 18 বছর আগে বয়সের সমষ্টি কত? মানে এটা হচ্ছে এখনকার সমষ্টি, বিয়োগ 18 বছর যদি করি তাহলে বর্তমানে 6 বছর আগেরটা পেয়ে যাবো আমরা। বর্তমান থেকে 6 বছর আগে বিয়োগ করে দিলে 87। তাহলে এটা যদি সলভ করি 15x = 87 মাইনাসে প্লাস হয়ে 18। ঠিক আছে, তাহলে 15x = 8, 7, 15, 5 হাতের 1 আর 9 আর 1, 10, 105। তাহলে 15 দিয়ে 105কে কাটলে হবে 7, 15, 105। তাহলে x এর মান আসলো 7। ঠিক আছে, তাহলে কি বলছে? তাদের বর্তমান বয়স, তাদের বর্তমান বয়স তো এটা ছিল এই যে 3x, 5x, 7x। তাহলে x এর মান যদি 7 হয়, 3 সাথে 21, 5 সাথে 35, 7 সাথে 49 হবে, মানে 21, 35, 49। 21, 21 একটাতেই আছে, তো এটা হবে উত্তর। ঠিক আছে, নেক্সট। নেক্সট কি বলছে? একটি গোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। গোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, গোলক বলছে, তো গোলক আমি একটা গোলক দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে গোলক, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। আর গোলকের কী কী সূত্র আছে? একটা হচ্ছে ভলিউম, আয়তন, যেটা গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr3। ঠিক আছে, আর গোলকের কী কী চেয়েছে এখানে? মোট পৃষ্ঠের মানে টোটাল সারফেস এরিয়া, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। কি সূত্র? 4πr²। আর আরেকটা কী থাকে? কার্ভ সারফেস এরিয়া বা সিএসএ, এটা সেমি 4πr²। ঠিক আছে, তাহলে এখানে আমাদের মোট পৃষ্ঠ যে মানে এটা 4πr²। তাহলে 4 × π × r²। আর মানে আর এর মান কত? 3.5। তাহলে 3.5 তার স্কোয়ার, মানে আরেকবার 3.5 লিখলাম আমি, 3.5 × 3.5। তাহলে 4 × π এর মান লিখে দাও 22/7 × 3.5 × 3.5। 7 দিয়ে যদি আমি এই 3.5কে কাটি কী হবে? 0.5। কী হবে? 0.5। ঠিক আছে, তাহলে 4/22 হচ্ছে 88, গুণন কি থাকলো? 0.5 × 3.5। তাহলে 3.5 ইন্টু, আচ্ছা আমি এখানে লিখছি ভালো করে, 88 × 0.5 × 3.5। তাহলে এটাকে যদি আমি সলভ করি, এর নিচে আসবে কি? 10, এর নিচে কি আসবে? 10। ঠিক আছে, এবার এগুলোকে সবগুলোকে গুণ করে, এটা এইভাবে করবো না, এটা এইভাবে বেশি মানে
একটু ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, তো আমি ডাইরেক্ট করে দিই। 4 ইন্টু 22/7 ইন্টু 3.5 ইন্টু 3.5। তাহলে এটাকে এই দশমিক তুলে এখানে লিখলাম 10, এই দশমিক তুলে এখানে লিখলাম 10। 7 দিয়ে 35কে কাটলে যাবে 5, 5 দিয়ে 10কে কাটলে 2, 2 দিয়ে 4কে কাটলে 2, এই 2 দিয়ে একে কাটলে 5, এই 5 দিয়ে এই 35কে কাটলে 7। তাহলে কি দেখলো 7 আর থাকলো 22, 7 আর 22, তাহলে কত হলো 154। 7/22 154, 154 সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, তোমরা না বুঝলে আরেকবার দেখে নিবে, আর কাটাকাটি তোমরা যেভাবে খুশি করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। এখানে আমি পয়েন্টটা রেখে দিলাম, কারণ এখানে পয়েন্ট দিয়ে গুণ করলে হয়ে যেত, এটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এইভাবে করলে বোঝা যায়। ঠিক আছে, নেক্সট 4 নম্বর অঙ্কে কি বলেছে, কিছু বলেনি। 4 নম্বর হচ্ছে তোমার সিম্পলিফিকেশনের অঙ্ক। 443 বিয়োগ 226 ভাগ, এটা হচ্ছে বদমাস নিয়মের অঙ্ক। আমরা তো জানি বদমাস নিয়ম কি, BODMAS, বদমাস, ব্রেকেট অফ মানে এর ব্রেকেট এর ডিভাইড ভাগ, মাল্টিপ্লিকেশন গুণ, অ্যাডিশন যোগ, সাবট্রাকশন বিয়োগ। ঠিক আছে, তাহলে মানে আগে ব্রেকেটের কাজ করতে হবে, তারপর এর কাজ করতে হবে, তারপর ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ, তারপর যোগের, তারপর তাহলে সবার প্রথমে কিসের কাজ এখানে আমাদের করতে হবে, এখানে আমাদের করতে হবে ভাগের কাজ। তাহলে ভাগ কী কী আছে, এটা দিয়ে এটাকে ভাগ, এটা ভাগ এটা, মানে 226 ভাগ 2, এখানেই ভাগ করে দিই, কত হবে 113। তাহলে এখন আমরা কি পেলাম, 443 বিয়োগ 113 গুণ 5। তাহলে এখন কিসের কাজ করতে হবে, গুণের। তাহলে কি পেলাম, 443 বিয়োগ গুণের কাজ করলে হবে 5 113 565। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে গিয়ে এসে মাইনাস, এখানে যদি বিয়োগ করে আসলো 2 2 1, মানে 100 - 122 হচ্ছে উত্তর। নেক্সট কি বলছে, একটি বাস নির্ধারিত সময়ের চেয়ে 60 মিনিট দেরিতে ছেড়েছিল। আচ্ছা, সময় মতো 300 কিলোমিটার দূরে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এটিকে তার স্বাভাবিক গতির থেকে 10 কিলোমিটার পার ঘন্টা বাড়াতে হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তাহলে সে কত মিনিট দেরিতে ছেড়েছিল বাসটি, 60 মিনিট দেরিতে, যেতে হবে 300 কিলোমিটার, মানে কত মিনিট, কত ঘন্টা লাগবে, 5 ঘন্টা লাগবে। 1 ঘন্টার জন্য মানে 60 মিনিটের জন্য, মানে 1 ঘন্টার জন্য কত স্পিড বাড়ানো হয়েছিল, 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 5 ঘন্টায় কত স্পিড হবে, এটা কত গুণ, 10 গুণ, তাহলে এটাও 10 গুণ হবে, কত 50। তাহলে তার স্বাভাবিক গতি কত ছিল, 50। ঠিক আছে, নেক্সট কি বলছে, x1 x2 x3 যথাক্রমে 90 45 আর 67.5 দিনে একটি কাজ করতে পারে। তারা তিনজনই একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু x2 কাজ শেষ হওয়ার 13.5 দিন আগেই চলে গিয়েছিল। কতদিন কাজ শেষ হয়েছে, মানে টোটাল কাজ করতে কতদিন লেগেছে, এটাই বলছে আর কি। ঠিক আছে, দেখো এটা অনেকভাবেই করা যায়, কিন্তু আমি যেভাবে করব এইভাবে করলে ভুল হওয়ার সম্ভাবনা কম, আর খুব তাড়াতাড়ি হয়েও যায় অঙ্কটা। তাহলে কি বলছে, x1 কাজ করে হচ্ছে 90 দিনে, x2 কাজ করে হচ্ছে 45 দিনে, x3 কাজ করে হচ্ছে 67.5 দিনে। ঠিক আছে, তাহলে এদের এলসিএম নিয়ে নিই। এদের এলসিএম 90 45 আর 67.5, 2 গুণ 3 গুণ 4 গুণ 3 গুণ, ঠিক আছে 270, 270 এলসিএম। তাহলে 90 আর 270 মানে কত গুণ, একদিনে তাহলে করে x1 3 করে কাজ করে। হ্যাঁ, তাহলে কি হলো, এই x1 কাজ করে হচ্ছে একদিনে 3 করে, x2 কাজ করে হচ্ছে একদিনে 6 করে, x3 কাজ করে হচ্ছে একদিনে 4 করে। এবার কি বলছে দেখো, বলছে যে x2 13.5 দিন আগে চলে যাবে। ঠিক আছে, আমরা কি করব, ওকে যেতে দিব না, আমরা ওর দ্বারায় ওই কাজটা করিয়ে নেব। মানে কি, x2 যে চলে যাবে, তাহলে x2 যেতে দিব না, x2কে কাজ করিয়ে নেব কতদিন, 13.5 দিন। x2 একদিনে কাজ করে 6, তাহলে x2 13.5 দিনে 13 ইন্টু 6, 13.5 ইন্টু 6 কাজ করবে। তাহলে সে কত কাজ করছে, যদি সে না যায় সে কত কাজ করে দিত আমাদের, 5 6 30 শূন্য, হাতে রাখলো 3, 6 13 78 আর 3 হচ্ছে 81, 81.0, মানে সে 81 কাজ করে দিত। তাহলে আমাদের টোটাল কাজ 270, আর x2 যদি না যেত তাহলে ও 81 কাজ আমাদের করে দিত আর কি। তাহলে যোগ 81, তাহলে টোটাল কাজের সাথে কি করলাম, x2 যে চলে যাচ্ছিল ওকে আটকে কাজ করিয়ে নিলাম 81 কাজ। তাহলে এখন টোটাল কাজ কত হলো, 351। বলছে এই টোটাল কাজটা শেষ করতেই কতদিন লাগবে, কে করবে, তিনজনই করবে। 6 3 9 4 13, তাহলে 351 ভাগ 13 মানে কত গুণ, 27 গুণ, 13 দুগুণে 26, হ্যাঁ 27 গুণ, 27 দিন, তার মানে কত, 27 দিন লাগবে সময়, 27 দিন। ঠিক আছে, বুঝতে পারলাম। আমি আরেকবার বলে দিচ্ছি এগুলো অঙ্ক কীভাবে করবো আমরা। মানে দেখো,
x1 90 দিনে একটি কাজ করতে পারে, x2 45 দিনে, x3 67.5 দিনে। আমরা কি করলাম, এলসিএম নিয়ে নিলাম। এলসিএম 270, দেখলাম যে x1 একদিনে 3 কাজ করে, x2 6 কাজ করে, x3 4 কাজ করে, ঠিক আছে। এবার কি বলছে যে x2 চলে যাবে 13.5 দিন আগে, আমরা তাকে যেতে দিব না, যেতে না দিয়ে তাকে কাজ করিয়ে নিব। কাজ করে নিলাম, দেখলাম যে ও 13.5 দিনে একদিনে 6 করে করে 13.5 দিনেও 81 কাজ করবে। তাহলে আমাদের টোটাল কাজ ছিল 270, আর তার সাথে 81 যোগ করে দিলে হবে 351 এখন বর্তমান টোটাল কাজ। আর টোটাল কাজটা করতে কতদিন লাগবে এটাই জানতে চেয়েছে। কে কে করবে টোটাল কাজ, x1 x2 x3, তারা তিনজনে যদি কাজ করে 3 6 9 4 13 কাজ করবে, তাহলে টোটাল কাজ 351 করবে 13, একদিনে করে 13, কতদিন লাগবে ভাগ করলে 27 দিন। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম, না বুঝলে আরেকবার দেখে নিও। নেক্সট, একটি পণ্যের ধার্য মূল্য 11,800 টাকা এবং এর বিক্রয় মূল্য, আচ্ছা ধার্য মূল্য মানে মার্ক প্রাইস, আর বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস। তাহলে ধার্য মূল্য কত আছে, 11,800 টাকা, আর বিক্রয় মূল্য কত আছে, 7,788 টাকা। বলছে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, আচ্ছা 11,800 টাকা থেকে 7,700 এত টাকা বিক্রি করছে, কত ছাড় দিয়েছে বের করি। কত টাকা ছাড় দিয়েছে, 2 9 1 1,8 0 4,012 টাকা, 4,012 টাকা ছাড় দিয়েছে। ঠিক করলাম, 8 10 থেকে 2 হাতে থাকলো 1 আর 1 9 1, আবার হাতে থাকলো 1 8 8 9 0 7 4 11, ঠিক করলাম। তাহলে কত ছাড় দিয়েছে, তাহলে 11,800 টাকা দাম ছিল, ছাড় দিয়েছে হচ্ছে 4,012 টাকা। কত টাকা ছাড় দিয়েছে এটাই বের করতে হবে, গুণ 100 কত পার্সেন্ট আর কি। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এখানে 8 আছে, এখানে 2 আছে, কত গুণ করলে এখানে 2 আসবে, 8-এর সাথে 0 গুণ করলে তো 0 আসবে, 8-এর সাথে 2 গুণলে তো 8 দুগুণে 16 6 আসবে, 8-এর সাথে যদি 4 গুণ করি তাহলে একমাত্র 2 আসবে, 4 8 32 2, ঠিক আছে। আর 8-এর সাথে 5 গুণ করলে তো 0 আসবে, তাহলে 118 দিয়ে যদি এটাকে কাটি কত গুণ হবে, 34। আমাদের অপশনের দিকেও ধ্যান রাখতে লাগবে, ঠিক আছে। দেখো কীভাবে করলাম, এখানে আছে, এখানে কত ছিল 118, মনে করো 118-র সাথে আমি এই অপশনটা নিলাম 30 গুণ করলে কী হবে, এখানে 0 আছে, তাহলে 8 শূন্য 0 আসবে না একক অঙ্কে, কিন্তু আমাদের তো একক অঙ্কে 2 আছে, হবে না, তাহলে এটা কাটা। তাহলে 118-র সাথে আমি যদি এই যে 34 নিব, তাহলে 34 গুণ করলে কী হবে, আগে তো এটার সাথে এই 4টা গুণ হবে, তাহলে 4 8 32-এর 2, এখানে 2 আছে, তার মানে মিলে যাবে, তার মানে কত হবে উত্তর 34। আর একটা অপশনেও দেখো এরকম নাই, আর পরীক্ষাতে এরকম অপশনই থাকে, যে অপশন দেখেই অনেক অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট, 8 নম্বর অঙ্কে কি বলেছে, একটি পোশাকের মূল্য 800 টাকা থেকে কমে 720 টাকা হলো আর কি। মানে আগে দাম ছিল কত, এটা আগের দাম কত ছিল, আগের দাম ছিল হচ্ছে তোমার 800 টাকা, এখন দাম হয়েছে এখন 720 টাকা। বলছে কত শতাংশ হ্রাস পেয়েছে, কত টাকা হ্রাস পেয়েছে, 80 টাকা। তাহলে 800-তে যদি 80 টাকা হয় 10%, ঠিক আছে। দেখো তাহলে 10% উত্তর, 800 টাকার মধ্যে 80 টাকা কমেছে, তাহলে 100 টাকায় কত, দুটো কেটে দিলে 8 10 80 10। এবার আমরা এগুলোকে করবো না, মনে করো এখানে 800 টাকা আছে, তো এটা 10%, 10% মানে 1 ঘর আগে দশমিক, ঠিক আছে, তার মানে 80 টাকা। যদি বলতো 1%, 800 টাকার 1%, তাহলে 2 ঘর আগে দশমিক, মানে 8 টাকা। তোমরা বের করে নাও, দেখো 800-র বললাম 1%, 800-র 1% বের করে, দুটো শূন্য কাটা গেলো, 8 1 8 হয়ে গেলো। যদি আমি বলি এখন মনে করো তোমাদের বের করতে বললাম হচ্ছে তোমার 1550 টাকার 10%, তাহলে কি করবে, 1 ঘর আগে দশমিক দিয়ে দিবে, কত, 155 টাকা। যদি করে দেখি, দেখো 1550 ইন্টু এর 10% বের করতে বলেছি, 10/100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য 155, এই যে 155। যদি বলতাম 1550 টাকার 1% বের করতে, 1 ঘর আগে, কত হইতো, 15.50 টাকা। তোমরা ট্রাই করে দেখো এরকম করে, খুব সুবিধা হবে। নেক্সট, 9 নম্বর অঙ্কে কি বলেছে, 13 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 130, কিন্তু পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নম্বর ভুল করে 32-এর বদলে 23 হিসেবে প্রকাশ করানো হয়েছে, তাদের নম্বরের সঠিক গড় কত। 113 জনের গড় নম্বর ছিল 130, একজনের নাম্বার ছিল 32, কিন্তু ভুল করে 23 বলে দিয়েছে, তাহলে কি কম লিখেছে, তাহলে একজনের নাম্বারটা ছিল হচ্ছে 32, লিখেছে 23, ঠিক আছে, কত কম লিখেছে, 9 কম লিখেছে। কতজন ছিল, 13 জন, তাদের গড় ছিল 130, যখন কিনা ভুল নাম্বারটা লিখেছে, তাহলে সঠিক নাম্বার যখন লিখবে তখন কি হবে, বেশি হবে, মানে 9 কম লিখেছে, তাহলে এই 9 নাম্বারটা এখন এই 13 জনকে ভাগ করে দিতে হবে, তাহলে এই 9 নাম্বারটাই আমরা এই 13 জনকে ভাগ করে দেবো, তাহলে একজন কত করে পাবে, একজন কত করে পাবে দেখি, শূন্য দিয়ে একটা শূন্য নিয়ে নিই, তাহলে 7 13 91, তাহলে 6 হবে, তাহলে 0.6 হচ্ছে 6 13 কত 78, ঠিক আছে। 78 দিলে কি আসবে, 2 হাতের 1
1 দিলে 1 12, তার একটা শূন্য দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে কত বাজবে 9, 3 9 7 7, হাতে থাকলো 2, 9 9 2 11, ঠিক আছে। আর দিলাম না, তাহলে 0.69 করে পাবে একজন। তাহলে একজন যদি 0.69 করে 13 জনই পায়, তাহলে মোট গড়ের থেকে কত বাড়বে এখন 0.69, তাহলে 130 প্লাস 0.69, তাহলে কত হবে এখন 130.69, নতুন গড় কত হবে 130.69, ঠিক আছে। এটা কী করলাম আমি, দেখো অঙ্ক করতে হবে না, এটা মুখে মুখে হবে। 13 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 130, একজনের নাম্বার ভুল করে 32-এর বদলে 23 লিখছে, মানে কত কম লিখছে 9, তাহলে এই 9টা এখন ওই 13 জনকে ভাগ করে দিতে হবে। দেখলাম যে 9 যদি আমি 13 জনকে ভাগ করে দিই, সবাই 0.69 করে পাচ্ছে, তাহলে সবার গড় যদি 130 হয়, সবাইকে যদি আমি 0.69 করে দেই, তাহলে গড়ও 0.69 বেড়ে যাবে। তাহলে আগে ছিল 130, এখন 130.69 হবে। আশা করি বুঝতে পারলাম। নেক্সট, অঙ্কিত 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে, আগে আমি এতটুকু লিখলাম, অঙ্কিত হচ্ছে 10% ক্ষতিতে বিক্রি করে, মানে সিপি হচ্ছে 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রি করে মানে হচ্ছে 90 টাকা। যদি সেটা 30% কম দামে ক্রয় করে, আচ্ছা সিপি 100 ছিল, যদি সে 10% কম মানে কত 30% কম মানে 70 টাকায় মনে করো ক্রয় করে এবং 26 টাকা কমে বিক্রি করে, তাহলে 10% তার লাভ হবে। আচ্ছা 70 টাকায় কিনে যদি আমি 10% লাভ করতে চাই, তাহলে আমাকে কত 10% যদি লাভ করতে চাই, এর 10% কত, তাহলে 11.60 টাকা, তাহলে 60 টাকা মানে কত 77 টাকায় বিক্রি করতে হবে। এবার বলছে যে 30% কম দামে ক্রয় করে এবং 26 টাকা কমে বিক্রি করে। আগে আমি 90 টাকায় বিক্রি করছিলাম, এখন আমি 77 টাকায় বিক্রি করছি। কত টাকা কমে বিক্রি করছি 13 টাকা, কত টাকা কমে 13 টাকা, কিন্তু অঙ্কে কী বলছে আমি 26 টাকা কমে বিক্রি করছি। তাহলে 13 মানে 26 কত গুণ 2 গুণ, তাহলে হচ্ছে পণ্যটির ক্রয় মূল্য কত, আমাদের এখানে পণ্যটির ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে 100-র 2 গুণ হবে কত 200 টাকা। তাহলে আমরা জিনিসটা কত টাকা কিনেছি 200 টাকা। আরেকবার বুঝিয়ে দিচ্ছি কী হলো ব্যাপারটা। অঙ্কিত 10% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে, মানে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করে। যদি সেটা 30% কম দামে ক্রয় করে, 30% কম দামে ক্রয় করে মানে 100 টাকার জিনিসটা 70 টাকায় কিনবে এবং 10% লাভ করবে, 77 টাকায় বিক্রি করবে। আগে 90 টাকায় বিক্রি করতো, এখন 77 টাকায়। কয় টাকা কম 13 টাকা, কিন্তু অঙ্কে বলছে 26 টাকা, তাহলে 13 মানে যদি 26 হয়, 100 মানে 200, ঠিক আছে। এই ছিল আজকে 10টি অঙ্ক, আশা করি বুঝতে পারলাম। নেক্সট ভিডিওতে বাকি 10টি করিয়ে দেবো। আর হ্যাঁ, যদি তোমরা ভালো করে দেখো অঙ্ক কীভাবে করছি আর কি, এগুলো সোজা অঙ্ক সবাই পারে, কিন্তু মেন কথা হচ্ছে কে কত কম টাইমে করতে পারবে, যে যত কম টাইমে করতে পারবে সে ওখানে ভালো পারফরমেন্স করতে পারবে। বাকিগুলো দেখো, শুধু অঙ্ক তো আর থাকে না, আর লাস্টে সবারই টাইমের সমস্যা, হয়তো সব অঙ্কই ডিটেলস থাকে, বেসিক্স থাকে। এখানে আমি প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, তো এখানে তো আর সেভাবে বেসিক্স আমি বলতে পারি না। আমার এখানে মেন আর কি উদ্দেশ্য হচ্ছে কীভাবে ভালো করে স্পিড মেনটেন করা যায়, তাড়াতাড়ি করা যায়, অঙ্ক কোন জায়গা থেকে শুরু করতে হবে, ক্যালকুলেশন কোথায় স্কিপ করতে হবে, এটা আর কি আমার মেন লক্ষ্য এই ভিডিওর মাধ্যমে দেখানো, ঠিক আছে। তো যাদের ভালো লাগবে, মানে মনে হবে যে না হেল্পফুল হচ্ছে, তোমাদের কাজে লাগছে ভিডিওটা, তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর মানে যাদের দরকার তারা যেন ভিডিওটা পায় আর কি, ঠিক আছে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।